अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व लक़द आतैना दावूद सुलैमाना इल्मा व क़ाल तआला फ़ी मौज़िइन आख़र क़ुल हल यस्तवी अल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून इन्नमा यतज़क्करु उलुल अलबाब सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম যাকে যে ইলম দিয়েছেন, যাকে ঐশী জ্ঞান বলা হয়, আল্লাহ প্রদত্ত জ্ঞান, এর প্রভাব রয়েছে অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন তারা কখনো সমান নয়। যাদের ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান রয়েছে, আল্লাহ প্রদত্ত ইলম রয়েছে, তারা আর যাদের ভিতরে রয় নেই তারা কিন্তু কখনো এক হতে পারে না। বিস্তারিত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ প্রদত্ত ইলমের কত প্রভাব, কত পাওয়ার, এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক শেখ মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ, শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম, ভাড্ডা, ঢাকা। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ প্রদত্ত জ্ঞান বলতে আমরা ইলমকে বুঝি, অর্থাৎ ইলম যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, কোরআন সুন্নাহর ইলম এক কথায় বোঝা যায়। এই ইলমের কিন্তু অনেক অনেক ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। আপনার কাছে আমরা প্রভাব যে ইলমের ভেতরে যারা ইলম শিক্ষা করেছেন, পেয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার যত কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, ইলম দান করেন। ইলমের প্রভাবটা আপনার কাছে শুনবো, এই জন্যই যেন আমরা ইলমটা শিখতে পারি। জি, প্রথমে শ্রোতাবৃন্দকে স্বাগত জানাই, দর্শকদেরকে স্বাগত জানাই। ইলম তথা কোরআন ও সুন্নাহর জ্ঞানটা আসলে কী জিনিস। আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছেন আপনারা। এই কলমটাকে একজন বলছে যে এটা একটা ক্যালকুলেটর, আরেকজন বলছে এটা একটা ফুটবল, তৃতীয় একজন বলছে না এটা একটা কলম। তো যিনি বলছেন এটা কলম, এই কলমের সঠিক ইলম বা কলমের ইলমের অধিকারী ওই ব্যক্তি যে এটাকে কলম বলছে, আর যারা বলছে এটা একটা ক্যালকুলেটর বা ফুটবল, তারা এটার ব্যাপারে অন্ধকারে বা আধারে নিমজ্জিত। প্রিয় দর্শকবৃন্দ, যে কথাটা আপনাদেরকে এই মুহূর্তে বলবো সেটা হচ্ছে ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয়কে উন্মোচন করে। যে ব্যক্তি এটা বলছে কলম, তার কাছে এটার আসল ইলম বা আসল জ্ঞান তার কাছে হাজির। সেই ইলম এই বস্তুটার প্রকৃত পরিচয় তার কাছে উন্মোচন করেছে। কি এটা লেখার জন্য, কি এটা কোনো মনের ভাব প্রকাশ করার জন্য কাগজের পাতায়। তো যারা এটাকে ফুটবল বা ক্যালকুলেটর বলবে, তাদের কাছে এটার পরিচয় উন্মোচিত নয়। কেন? তাদের কাছে ইলম নাই। ঠিক আমি কিসের জন্য, আমি কেন, আমার লক্ষ্য উদ্দেশ্যটা কী, আমার পরিচয়টা কী, আমাকে কেন পাঠানো হয়েছে, এই পৃথিবীটাকে আমার বসবাসের উপযোগী করে কেন সাজানো হয়েছে, এই বিষয়গুলো যার কাছে পরিষ্কার সে ইলমের অধিকারী, আর যার কাছে এটা পরিষ্কার নয় সে ইলমের আলো থেকে বঞ্চিত। সুপ্রিয় দর্শকবৃন্দ, কোরআন ও সুন্নাহর এই জ্ঞানটা, এই ইলমটা এতটাই অপরিহার্য মানব জাতির জন্য যে কোরআন মজিদে কোনো নবীর আলোচনা এমন আসে নাই যে নবীকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন এর স্পষ্ট ঘোষণা দেন নাই। আমি দু একজনের কথা বলি। আল্লাহ তাআলা বলছেন ওয়া লুতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি লুতকে ইলম দান করেছি। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, মুসা সম্পর্কে আল্লাহ বলছেন যে মুসাকে আমি যুবক যখন হয়েছে, সুঠাম দেহের অধিকারী হয়েছে, আমি তাকে ইলম দান করেছি। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি ইউসুফকে ইলম দান করেছি। দাউদ ও সুলাইমান পিতা সন্তান, দুজন নবী ছিলেন, দুজন বাদশাহ ছিলেন, তাদের সম্পর্কে বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা, দাউদ এবং সুলাইমানকে আমি ইলম দান করেছি। এইভাবে আপনি কোরআনে যে নবীর কথাই বলবেন, প্রত্যেক নবী সম্পর্কে কোরআনে স্পষ্ট বক্তব্য আছে আমি তাকে ইলম দান করেছি। কেন? তার কারণ হচ্ছে নবী এই পৃথিবীর বাস্তবতা আল্লাহর সৃষ্টির সামনে উন্মোচন করবে। কি এই পৃথিবী আল্লাহ তাআলা সাজিয়েছেন তার গোলামির জন্য, এই পৃথিবী সাজিয়েছেন তাকে চেনার জন্য, এই পৃথিবীকে সাজিয়েছেন তার কুদরতকে বোঝার জন্য, এই পৃথিবীকে সাজিয়েছেন তার দক্ষতা এবং তার যোগ্যতার উপলব্ধির জন্য। সুতরাং
এই পৃথিবীর পরিচয় যে নবী তার সৃষ্টির সামনে উন্মোচন করবে, তো তাকে তো ইলম পেতেই হবে, তার সামনে ইলম আসতেই হবে। ইলম ছাড়া এই পৃথিবীর পরিচয়, এই পৃথিবী কেন, এই পৃথিবী কিসের জন্য, কে সাজিয়েছে, কেন সাজিয়েছে, এটা তার কাছে উন্মোচন হবেই না। এরপরে একটা বিষয় হচ্ছে ইলম আপনার পরিচয়কে আপনার সামনে উন্মোচন করবে কিভাবে শোনেন। আজকের পশ্চিমা দুনিয়ার যারা পণ্ডিত বা গবেষক, তারা মনে করছে মানুষ হচ্ছে এই পৃথিবীর নিয়ন্ত্রক, মানুষ হচ্ছে এই পৃথিবীর কর্তা, মানুষ হচ্ছে এই পৃথিবীর অধিপতি। কিন্তু ইলম যার কাছে আছে সে স্বীকার করে মানুষ হচ্ছে আল্লাহ তাআলার একটা প্রতিনিধি। এখন বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি সৌদি আরবের রাজধানী রিয়াদে বসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছে, সে কি সরকার দ্বারা নিয়ন্ত্রিত না সরকারের নিয়ন্ত্রণের বাইরে? নিশ্চয় আপনি বলবেন সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। তো আমি যখন প্রতিনিধি হব আল্লাহর, তো আমি আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর মনোবাঞ্ছনা দ্বারা আমি নিয়ন্ত্রিত। পশ্চিমা দুনিয়া যাদের কাছে ইলিম নাই, এই জ্ঞান নাই, তারা মনে করে মানুষ কারোর দ্বারা নিয়ন্ত্রিত না। এই জন্য সে কোনো হিসাব নিকাশ জবাবদিহিতা বিশ্বাস করে না। আর যখনই বিশ্বাস করে না, তখন জীবজন্তুর দ্বারা যে অপরাধগুলো হতে থাকে, সেই অপরাধগুলো এই মানুষের দ্বারা হতে থাকে। কিন্তু সে যখন নিয়ন্ত্রণ মনে করে আমি নিয়ন্ত্রণাধীন মহান আল্লাহ তাআলার হাতে, তখন সে চিন্তা করে কোনো কথা বলবো তার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, কোনো কাজ করব তার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, কোনো সিদ্ধান্ত দিব তার ব্যাপারে জবাবদিহিতা। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম যে ইলম দিয়েছেন মানব জাতিকে তথা হযরত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু সালামকে দিয়েছেন, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন তথা আমাদের পর্যন্ত ইলমের কিছুটা অংশ পৌঁছেছেন। আমরা ইলম সম্পর্কে যদি একটু চিন্তা করি যে আল্লাহ পাক সকল নবীকে এই ইলম দান করেছেন, হিকমত দান করেছেন। কেন? কারণ এই ইলমটা হলো স্থায়ী ইলম। ইহজগতে যেমন এর প্রয়োজন, পরজগতেও তার প্রয়োজন। একজন মানুষ যখন কবরে চলে যান, তখন আল্লাহ রাব্বুল কারীমের পক্ষ থেকে তাকে 3টি প্রশ্ন করা হয়। মার রাব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, আমার রাজুলুল্লাযী বুইসা ইলাইক, ওই ব্যক্তি যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে পাঠানো হয়েছে তার পরিচয় কি। এই 3টি প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন যার আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল, সেই অনুযায়ী আমল ছিল, বিশ্বাস ছিল, সেই অনুযায়ী তিনি চলেছেন। উনি অকপটে একেবারে চিন্তাবিহীন জবাব দিয়ে দিবেন আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী ও রাসূল। তাহলে এই ইলমের যে পাওয়ার, এই পাওয়ার দ্বারা, প্রভাব দ্বারা একজন মানুষ নিজেকে চিনবে, একজন মানুষ তার খালেককে চিনবে, তার রবকে চিনবে, এবং মৌতের সময়, ইন্তেকালের সময় আসান মৌত প্রাপ্ত হবে এবং কবরে সে অনাবিল শান্তির জায়গা জান্নাত পাবে। 3টি প্রশ্ন উত্তর যখন তিনি চমৎকারভাবে দিয়ে দিবেন, তো আল্লাহ তাআলা জান্নাতের দিকে রাস্তা খুলে দেবেন। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে সর্ববৃহৎ এক হাদিসে উল্লেখ করেছেন যে যেই দিন কেউ ছায়া পাবে না, কঠিন অবস্থা বিরাজ করবে, কেউ কারো পরিচয় দিবে না, সেই দিন আল্লাহ পাকের আরশের নিচে 7 ব্যক্তির ছায়া পাবে। তার মধ্যে যারা এই ইলম অনুযায়ী চলেছেন, 1 নম্বর বলা হয়েছে ইমামুন আদিল, ইনসাফকারী ইমাম, অর্থাৎ যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চলেছেন, ইনসাফের পাল্লা কায়েম করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তিনি আল্লাহ পাকের সে আরশের নিচে ছায়া পাবেন। এবং আরও বলা হয়েছে ওয়ারাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক নিজেকে আল্লাহ পাকের ইবাদতে মনোনিবেশ করে নির্জনতা অবলম্বন করেছেন। এইভাবে 7 ব্যক্তি, ওই 7 ব্যক্তির সকলেই এই আল্লাহ প্রদত্ত ইলম দ্বারা যখন চলবেন, চালাবেন এবং নিজের জীবনকে গঠন করবেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে এই ইলম দ্বারা সাজাবেন, তো আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর মহাপুরস্কার দেবেন। আপনি একটু চিন্তা করে দেখুন যে ইলমের পাওয়ার, ইলমের প্রভাব একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসে, একজন ব্যক্তিকে অশান্তি থেকে শান্তিতে নিয়ে আসে, একজন ব্যক্তিকে একেবারে আগুন থেকে সুন্দর অনাবিল শান্তির জায়গা বাগানে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আল্লাহ প্রদত্ত ইলম বুঝার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো কিছু বুঝার থাকে, জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা যে বিষয়টি এখানে প্রথমে সূচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি বলে দিন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, অর্থাৎ যারা
আল্লাহ পাকের প্রদত্ত ইলম জানে, বুঝে। আর যারা জানে না, বুঝে না, আমাদের মোহতারাম শেখ আব্দুল মজিদ অত্যন্ত চমৎকারভাবে বলতে চেয়েছেন, বলেছেন যে আল্লাহ প্রদত্ত যে ইলমগুলো আছে এরা নিজেকে আল্লাহ পাকের গোলাম ভাবে, তাআত গর্দান নিহাদান, অর্থাৎ তারা নিজেকে, নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেয় রব্বে কারীমের হুকুমের কাছে, এবং সে মনে করে যে আল্লাহ পাকের এই হুকুম আমার জন্য কল্যাণকর। যেই হুকুম নেয়ামত দিলেও কল্যাণকর, না দিলেও কল্যাণকর, যে অবস্থায় রাখেন সেটা আমার জন্য কল্যাণ, সেটা আমার জন্য ভালো, পরিণামে আসলে তিনি ভালোই পেয়ে থাকেন। আর যার ভেতরে এই ইলমটা নেই, এই ইলমের প্রতি মহাব্বত নেই, আস্থা নেই, অবিচলতা নেই, ভরসা নেই, সে কিন্তু নিজেকে মনে করে নিজেই স্বয়ংসম্পূর্ণ। আসলে আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম। কারো বুঝে আসে আর কারো বুঝে আসে না। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন লা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন তারা খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ইলম দ্বারা তারা শিক্ষা অর্জন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক শুনতে পেয়েছেন, এই বিষয় নিয়ে যদি আপনার কিছু জানা থাকে দর্শক আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা বুঝতে পেরেছি দর্শক আপনি কানেকশন পাচ্ছেন না। মোহতারাম, যে একটি কথা আপনি বলছিলেন যে এই যে আল্লাহ পাক সকল নবীদেরকে ইলমটা দান করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে যে ওই সময়ের ইলম আর পরবর্তীতে কোরআনের ইলম, দুই ইলম কি এক, নাকি এর মধ্যে কোনো ভাগ আছে? ইলমের মৌলিক পাঠটা এক, অর্থাৎ ইলমের মৌলিক পাঠ হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়ের সাথে সম্পর্কিত বিষয়, আখিরাতের অস্তিত্বের সাথে সম্পর্কিত বিষয়, এই সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যের সাথে সম্পর্কিত বিষয়। এই বিষয়ের মৌলিক ইলম যেটা আদম আলাইহিস সালামের কাছে আসছে সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। চমৎকার আপনি বলেছেন। আসলে ইলমের মধ্যে মৌলিক বিষয়টি হলো এক। জি দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পেয়েছি আপনার প্রশ্ন। আমি প্রশ্ন করলাম যে কোন সময় যদি বেতের নামাজে যদি দোয়া কোনো ভুলে যায় তাহলে কি করতে হবে? সুন্দর বলেছেন, আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই মাসআলা নিয়ে প্রায় আমাদের আলোচনা করতে হয়, বুঝতে পেরেছেন? জি, বেতের নামাজের দোয়া কুনুত আপনি ভুলে গেছেন, যদি সালাম ফেরানোর আগে মনে আসে তাহলে আপনি ডান দিকে সালাম ফিরিয়ে দুটো সুসিজদা দিবেন, দিয়ে আবার আত্তাহিয়াতু পড়বেন, আবার দুরূদ শরীফ পড়বেন, আবার দোয়া মাসুরা পড়বেন, এরপরে সালাম ফিরাবেন। এই সুসিজদার মাধ্যমে আপনার বেতেরের নামাজ সম্পন্ন হবে। আর যদি সালাম ফিরানোর পরে আপনার স্মরণ আসে তাহলে আপনাকে নামাজটা আবার পড়তে হবে। সুন্দর উত্তর আপনি দিয়েছেন। দর্শক আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে। হুজুর, তাদের 13, 14, 15 সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে যদি ভোরে মানে সেহরি যদি রোজা থাকার নিয়াতে শুয়েছি কিন্তু সেহরি খাওয়া হয়নি, তাহলে আমাকে রোজা থাকতে হবে? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর যে দ্বিতীয় প্রশ্ন হুজুর, শুক্রবারের দিন কাফুরা জানি 24 ঘন্টার মধ্যে পড়তে হয় বা হচ্ছে সূর্য ডোবার আগে, তাহলে মাগরিবের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি পড়ি তাহলে কি ওই কাফুরা শুক্রবারে পড়ার সওয়াব পাবো হুজুর? জি জি, মাগরিবের আজান দেখাতে দিই। বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর প্রশ্ন হুজুর, 3 নম্বর প্রশ্ন হুজুর, আমার কোনো টাকা পয়সা নাই, একটু সামান্য জমি আছে, কিন্তু মানে হজে যদি যেতে চাই, মাহারামও আছে। এখন স্বামী বুঝালাম, স্বামী যদি না যায় তাহলে কি আমি পাপের দায়ী হব হুজুর? বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। আমরা ঠিক শেষ যে প্রশ্নটি আপনি করেছেন সেখান থেকে আমরা আলোচনা শুরু করব। যে উনি বলেছেন যে ওনার কিছু জমি আছে, হজে যদি যেতে চান, মাহারামও আছে, তো সেক্ষেত্রে স্বামী যদি যেতে না চান তাহলে উনি কিভাবে হজ করতে যাবেন বা কি আসল বিষয়? বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার ফরজ হুকুমটা স্বামীর কোনো সিদ্ধান্ত বা মতামতের সাথে সম্পর্কিত নয়। যদি আপনার উপরে জমি থাকার কারণে হজ ফরজ হয়ে যায়, অর্থাৎ যাওয়া আসার খরচ আপনি জোগাড় করতে পারেন,
তাহলে আপনার উপরে হজ ফরজ। সেখানে স্বামী যদি সম্মত নাও থাকে তবু আপনাকে হজ ফরজ আদায় যেহেতু করতে আপনার হবে। উপর ফরজ হয়েছে সেটা স্বামীকে বুঝিয়ে আপনি হজটা আদায় করবেন, যেহেতু আপনার মাহরামও আছে। অন্য মাহরামের সাথে প্রস্তুত যে মাহরাম আছে সেই প্রস্তুত মাহরামের সাথে আপনি যেতে পারেন, অসুবিধা নেই। শুক্রবার দিন অর্থাৎ সূর্য ডুবার 1-1.5 ঘন্টা আগে যদি সূরাতুল কাহাফ উনি পড়েন, তাহলে শুক্রবারে সূরাতুল কাহাফ পড়ার যে ফজিলত সেটা তো তিনি পেয়ে যাবেন। জি, অবশ্যই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সোমবার বৃহস্পতিবারের নফল রোজার কথা আছে, তো সেক্ষেত্রে উনি যদি রাত্রে ঘুমানোর পূর্বে খানা খেয়ে ঘুমিয়ে যান, সেহরি না খান, পরের দিন রোজা রাখেন, এতে তো কোনো সমস্যা রোজা হয়ে যাবে, কিন্তু সেহরি খাওয়ার একটা আলাদা সওয়াব আছে, বরাকা আছে, সেই সওয়াব থেকে উনি বঞ্চিত। আপনি চমৎকার বলেছেন। সাহারি খাওয়ার জন্য আপনি উঠুন, সেখানে নামাজ পড়ুন, এবং সাহারি খাওয়ার একটা সওয়াব আছে, আলাদা বরকত আছে, সেই বরকতটা পাওয়ার জন্য উঠতে হবে। তো এজন্য সাহারি খেলে ভালো, কিন্তু এর মানে এই নয় যে আপনি ঘুমানোর আগে সাহারি খেয়ে খাওয়ার নিয়তে খেয়েছেন, পরের দিন রোজা রেখেছেন, রোজা হয়ে যাবে, নফলের সওয়াব পরিপূর্ণ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন করুন। আমরা চারটা বোন, তার মধ্যে আমি সবার বড়। আমি সব বোনের মানুষ করেছি, চাকরি করি, সব বোনদের মানুষ করেছিলাম। আমার মেজ বোনের সামনে আমাদের খুব মারছে। কিছুদিন আগে আপনার কাছে কইছিলাম কথাটা। এখন আমার মেজ বোনের স্বামী হঠাৎ করে সে এমন অসুস্থ হয়েছে, বাঁচবে কিনা সন্দেহ। এখন এটার জন্য একটু দোয়া করেন। আপনি সুন্দর একটি বিষয় আমরা আসলে অনুষ্ঠানে বলেছিলাম, বারবারই আমরা বলি যে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাকের আযাব বড় কঠিন। আপনার বোনের স্বামী আপনার উপরে, আপনি বড়, বোন দিক থেকে বড়, তার দিক থেকে বড়, সর্বদিক থেকে আপনি বড়, এবং আপনি বলেছেন যে আপনি তাদের সেবা করেছেন, খেদমত করেছেন, চাকরি করে অর্থ জুগিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, সেখানে আপনাকে অর্থের জন্য নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। এই কথাগুলো আপনি বারবারই আমাদের এই অনুষ্ঠানে বলেছেন, আমরা শুনেছি, আফসোস করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছি। তা আজকে আপনি যেমনটি বলেছেন যে নির্যাতন করেছে তার জন্য আপনি দোয়া চাচ্ছেন, এটুকুই চাওয়া উচিত। অসুস্থ হয়ে গিয়েছে, এখন তার সুস্থতার সেবা, আপনি ভালোটা চাচ্ছেন। আসলে একজন মুসলিম তার জন্য ভালো হলো ক্ষমা করে দেয়া। আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, দোয়া চাচ্ছেন, আমরাও আল্লাহ তাআলার কাছে বলছি আল্লাহ তাআলা যেন তাকে ভালো করে দেন, মাফ করে দেন। তবে এই ধরনের ঘটনা যাতে আর কেউ না ঘটান, এ বিষয়ে কিন্তু খুব লক্ষণীয়। মানুষকে সম্মান করতে শেখা, মানুষের ইজ্জত রক্ষা করা, জুলুম থেকে দূরে থাকা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, যে নামাজের পরে যে যদি ওযু ভাঙা যায় তাহলে কি মুনাজাত দোয়া দুরূদ করা যাবে? করা যাবে, কোনো সমস্যা। জি, বলুন। বাথরুমের গেট খোলা থাকলে যে আমি যদি দুরূদ শরীফ পড়ি, জিকির আসা করি, তাহলে কি হবে? জি, বুঝতে পেরেছেন। প্রথমটা বুঝতে পেরেছি যে দোয়া দুরূদ পড়তে গেলে ওযুর প্রয়োজন হয় না। ওযু ছাড়াও সর্বদা আপনি আল্লাহর জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটি, বাথরুমের দরজা যদি খোলা থাকে তাহলে উনি বাইরে থাকেন, অর্থাৎ রুমের ভেতরে আছেন, দরজা খোলা, তো এখানে বসে তো দোয়া দরুদ পড়তে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাথরুমের দরজাটা খোলা থাকবে কেন, এটা খোলা রাখা উচিত নয়। যেখানে মলমূত্র ত্যাগ করা হয়, প্রয়োজনে সেখানে অ্যাটাচ করা হয় রুমের সাথে, কিন্তু এটাকে বন্ধ রাখা, এটাও কিন্তু আদাবে বাইত অর্থাৎ গড়ের যে শিষ্টাচার, নিয়ম পদ্ধতির অন্তর্ভুক্ত। এজন্য দরজা খোলা রাখা উচিত নয়, এটাকে প্রয়োজনে খুলবেন, প্রয়োজন ছাড়া বন্ধ রাখা। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জানতে চাচ্ছিলাম যে উমরা করলে কি হজ করা ফরজ? উমরা করলে হজ করা ফরজ কিনা? হ্যাঁ, আপনি সুন্দর একটা বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। জি, প্রথম কথা হচ্ছে হজ তো ফরজ, শর্ত হচ্ছে তার ভিতরে হজের ফরজ হওয়ার শর্তগুলো থাকতে হবে। উমরা কারোর উপরে ফরজ হয় না। উমরা আল্লাহ তাআলার ঘর থেকে বরকত নেওয়ার জন্য, এখানে যে ইবাদত করার জন্য মানুষ যায়, তো আপনি উমরা করলে হজ ফরজ হবে না। হজ ফরজ হওয়ার শর্ত পুরা হতে হবে,
সেই পুরো শর্তগুলো পাওয়া গেলেই কেবল হজ আপনার উপর হজ ফরজ। তবে ওমরার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা সাধারণত বছরের হজের মাসগুলোতে তো হজের সাথে ওমরা সম্পৃক্ততা আছে, তখন যারা হজে যান তারা বারবার ওমরা করেন, কিন্তু হজের মাসগুলোতে দেশের থেকে আমরা অনেক সময় যেয়ে থাকি। মুফতি আলী কেরামের একটা মতো কিন্তু এই ব্যাপারে আছে যে হজের মাসে যদি কেউ ওমরার নিয়তে সেখানে যা ওমরা করে, পরবর্তীতে তার জন্য কিন্তু হজের একটা বিধান তার উপরে চলে আসে। এজন্য ওমরা আপনি করবেন ভালো, হজের মাস যখন চলে যাবে, হজের মাস জিলকদ, জিলহজ এবং জিলকদ, জিলহজ এবং মুহররম, এই মাসগুলোকে আপনি বাদ দিয়ে আপনি ওমরা করুন, কোনো সমস্যা নেই। ওমরা করলে হজ ফরজ হয় না। কিছু কিছু ওমরা আছে হজের অংশ, সে ওমরা তো করতেই হবে, সে ওমরা হজের অংশ হিসাবে আপনাকে করতে হবে। ধন্যবাদ মোহতারা আপনাকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকে সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের, যে রব আমাদেরকে এত সুন্দর বিষয়ে নিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। তবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, যে ইলম আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আল্লাহ তাআলার কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি শেখ, দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমরা আপনার দরজায় কিছু ভিক্ষুক একত্রিত হয়ে হাত তুলেছি, কেউ কাছের থেকে, কেউ দূরের থেকে। এ আল্লাহ, আমাদের এই ভিক্ষার হাতটাকে আপনি পরিপূর্ণ করে দেন। আল্লাহ, আমাদের প্রথম চাওয়া হচ্ছে আমাদের জন্য একটা ক্ষমার ফয়সালা করে দেন। দুনিয়াতেও আমাদেরকে মাফ করে দেন, আখিরাতেও মাফ করে দেন। আমরা যে যতভাবে যেখানে যে অবস্থা আপনার হক নষ্ট করেছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নষ্ট করেছি, অন্তরের ভিতরের হালাত দিয়ে নষ্ট করেছি, এ আল্লাহ, আমাদের এই সব হক নষ্টের জন্য ক্ষমা চাচ্ছে, আপনি মাফ করে দেন। পুরো উম্মতে মুসলিমাকে মাফ করে দেন, আপনার রসুলের প্রত্যেকটা উম্মতিকে মাফ করে দেন। আল্লাহ, যে যেখানে দুর্দিন দুঃসময় পার করছে সবার দিনকে পরিবর্তন করে দেন। আল্লাহ, আমাদের গাজার মুসলমান ভাই বোনদেরকে আপনি খানার ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ, একটা নিরাপদ ঠিকানার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহ, আপনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ, তাদেরকে আপনি সুষ্ঠু রুটি রুজির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, উম্মতে মুসলিমার সামনে সমস্ত জটিলতা প্রতিবন্ধকতাকে দূর করে গাজার মুসলমানদের খেদমত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা অগ্রসর হচ্ছে তাদের খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আরও মুসলমান অমুসলমান যেখানে যে অবস্থায় পেরেশান আছে, আল্লাহ, সবাইকে আপনি সকল পেরেশানির থেকে হেফাজত করেন। আল্লাহ, আপনি এই প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতের জন্য, দেশের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানের কর্ণধার ও দায়িত্বশীল যারা আছেন তাদেরকে দ্বীন, ঈমান ও ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা, আল্লাহ, তাদের প্রত্যেকটা ছোট বড় খেদমতকে কবুল করেন। আল্লাহ, তাদেরকে দেশ ও দশের আরও বেশির থেকে বেশি খেদমত করার তৌফিক দান করেন, দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের সাথে যে যে আনাস কানাস থেকে হাত তুলেছেন, আল্লাহ, সকলের মনের নেক উদ্দেশ্যকে পূরণ করেন। আল্লাহ, যিনি অস্বস্তিতে আছেন তাকে স্বস্তি দিয়ে দেন, যিনি ঋণগ্রস্ত আছেন তাকে ঋণ থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন, যিনি রুটি রুজির সংকটে আছেন তার পর্যাপ্ত রুটি রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া